ফুরফুরে খুব সবাইকে যায় বলা, কিছু কথা সঙ্গে নিয়ে পথে হেঁটে চলা। হাসির কথা ফুরফুরে খুব সবাইকে যায় বলা, কিছু কথা সঙ্গে নিয়ে পথে হেঁটে চলা। কিছু কথা গোপন খুবই রেখেছি নীলখামে, কিছু কথা আলোয় মোড়া সাজানো অ্যালবামে, সাজানো অ্যালবামে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আমার আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তা দেখো, সকাল সকাল আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর আজকে ঠাকুরকে ভোগে দিয়েছি সিমুইয়ের পায়েস আর কি। তা ওই জন্য সকালবেলা ঠাকুর দর্শন দিয়েই আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আজকে হলো রবিবার। তা সামনে আমাদের বাড়িতে একটা অকেশান আসছে, তোমরা ভিডিওটা দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে কি অকেশান না অকেশান সব বুঝতে পারবে, বলে দেবো তোমাদের। তার জন্য চলছে চারিদিকের ঘর পরিষ্কার। আর এইটা হচ্ছে কি বলো তো, আমার ওই যেটা কাঠের উনুনের ঘরটা আছে না, ওই ঘরটা পরিষ্কার করা হচ্ছে, অনেক জঞ্জাল জমেছিল। তা সেগুলো বার করে, আর এখন সেগুলো সব যেগুলো বাড়তি আর কি, সেগুলো বিক্রি করে দেওয়া হবে। তা ওই জন্য পরিষ্কার করা হচ্ছে। আর এমনিও সামনে শীতকাল, আবার তো আমাকে সেই কাঠের উনুনে রান্না করতে হবে, করবো আর কি। তাই জন্য এখন সব পরিষ্কার করে ঘরটাকে পরিষ্কার, যেহেতু হাজব্যান্ড এখন ছুটিতে আছে, মানে রবিবার বেরিয়ে যায় অন্য দিন। তা এখন আর রবিবার, আজকের দিনটা আর কি, এই রবিবারটা বেরোয়নি, কেননা আমার হাজব্যান্ডের স্যার আর কি নেই, সে বাইরে ঘুরতে গেছে, সেই জন্য ঘরে আছে। তা সে যখন আছে, তার এইগুলো সবাই মিলে পরিষ্কার করে নিচ্ছে। দেখো তোমাদের ঘরের ভেতরটা দেখাই, এই দেখো একদম পরিষ্কার টিপটপ হয়ে গেছে। আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটুখানি শেয়ার করে দিও তোমাদের ভালো লাগলে। আর দেখো ওদিকে ওরা ওগুলো কাজ করছে, তোমাদের একবার দেখিয়ে আনলাম। আর এখানে আমি করে নিচ্ছি রান্না। তা রবিবার মানেই মাংস, চিকেন, এটা তো বেশিরভাগ ঘরে, সবার ঘরেই হয়। আর যাদের হয় না মানে এমন কেউ নেই, সবারই হয়। তা ওই জন্য চিকেনটা করে নিচ্ছি। আর আরেক দিকে আমি উচ্ছে, আলু, ঢ্যাঁড়স, কুমড়ো সব একসাথে ভাজা করে নিচ্ছি এই যে এপাশে। আর চাটনি হবে, এই হবে আজকে দুপুরে লাঞ্চের মেনু, আর কিছু নেই। আর আমি তো দুপুরে ভাত খাই না, আমার জন্য শুধু রুটি দুটো করব, ব্যাস, তাহলেই আমার দুপুরের রান্নাটাও শেষ হয়ে যাবে। পুজোও হয়ে গেছে, এবারে রান্নাঘর পরিষ্কার, জলের বোতল ভরা, সব নানা রকম আর সংসারে যে আদার্স মানুষের কাজ থাকে সেগুলোই করব। আর সকালই ঘর কিন্তু আমি পরিষ্কার করে চলে এসেছি, সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এই দেখো এখন সব জলের বোতলগুলো ভরে নিচ্ছি, রান্না হয়ে গেছে। আর চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, অনেকক্ষণ কথা হলো, এরপর তোমাদের সামনে এসে গল্প করব। শুভ দুপুর বন্ধুরা। তা সকাল থেকে দেখলে যে তোমাদের সঙ্গে যতটা পেরেছি কাজ শেয়ার করেছি, কেননা আর মানে
বুঝতেই পারছো কাজের মধ্যে দিয়ে না ক্যামেরা ধরাটা খুব চাপের। তারপরে সামনে আছে একটা অকেশান, নিশ্চয়ই বলবো তোমাদের কি অকেশান আছে। তা ওই জন্য দেখলে সব ঘরদোর মানে আমার যে রান্না করি যে ঘরটা কাঠের উনুনের, ওই ঘরটা পুরো পরিষ্কার করে খালি করে ঘরের কিছু জিনিস ওখানে পাঠানো হলো, যেহেতু কাজ আছে ঘরটা আমাকে ফাঁকা করতে হবে। তা দেখো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এখানে যে খাবার টেবিলটা ছিল দেখো নেই, এটা নিয়ে গিয়ে সেই ঘরটা পরিষ্কার করলাম, যে কাঠের উনুনের ঘরটা ওইখানে রাখা হয়েছে পরিষ্কার করে। হ্যাঁ, আরও এগুলো সব খালি হবে, এই সোফা টোফা সরে যাবে, আপাতত এখানটা করে রাখলাম, যেহেতু বৃহস্পতিবার থেকে সাজাতে আসবে ওই জন্য এগুলো আস্তে আস্তে সব খালি করা হচ্ছে। আর তারা তোমাদের একটা জিনিস দেখায়, তো ভাড়া ঘর থেকে সেই অনেক লোহা বেরিয়েছিল, লোহা টিন সব বেরিয়েছিল, তা ওগুলো দিয়ে টাকা না নিয়ে এই দেখো এই বড় একটা কড়া নিয়ে নিয়েছি। ঠিক আছে, ওই 700 টাকার মতো হয়েছিল, টাকা লাগবে না, এই যে ওর বদলে এই একটা কড়া নিয়ে নিয়েছি। এটা আছে ভালো কড়াটা। তা মানে ওই যখন একটু বেশি রান্না করতে হয় না, তখন আরেকটা আমার এর থেকে অনেক বড় কড়া আছে, ওইটা বার করতে হয় সবসময়। ওই জন্য ভাবলাম যে না, ওইটা একটু 2 কেজি 3 কেজি মাংস এতে হয়ে যাবে, আর সেই 2 কেজি 3 কেজি মাংস হিসেবে বড়ো কড়াটাকে বার করতে হয়। তা চলো, ও তোমাদের কি অনুষ্ঠান সেটা বলেই দিই। সেটা হচ্ছে আমার ছোটো মেয়ের রেজিস্ট্রি। অনেক দিন ধরে অপেক্ষা করে ঘুরে লাস্টে রেজিস্ট্রি করাচ্ছি। বিয়ে এখন নয়, বিয়ে করবে অনেক দেরি, তো বললো মা আগে নিজের পায়ে দাঁড়িয়ে যাই, চাকরি বাকরি করি, একটা কিছু নিজের জন্য সেটেল হয়ে যাই, তারপরে আমি বিয়ে করব। এখন বিয়ে করবে না, তাই বললাম তাহলে রেজিস্ট্রিটা সেরা, কেন আমার বাবারও তো বয়স হয়ে যাচ্ছে। ওই জন্য মা তো ছিল, মা তো কিছুই আর দেখতে পেলো না, চলে গেল। তা ওই জন্য বাবা আছে যখন, এখন রেজিস্ট্রিটা সেরে রাখি, যখন বিয়ে করবে। তা ওই জন্যেই সব কাজ করা হচ্ছে। শুক্রবার আছে মেহেন্দি, ওই দিন একটু অকেশানের ব্যবস্থা করা হয়েছে, নাচ গানের এইসবে। যতটা পারি তোমাদের সঙ্গে আমি সব শেয়ার করব, তার জন্য আমার ভিডিওটা তোমাদের দেখতে হবে, যখনই ভিডিও ছাড়বো তোমাদের দেখতে হবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। শুক্রবার আছে মেহেন্দি, আর রবিবার আছে রেজিস্ট্রি, আশীর্বাদ, রিং সেরিমনি আর কেক কাটা, এই সবগুলো হবে রবিবার। তা চলো তোমরা সাথে থাকো। আর হ্যাঁ, কী কী মেহেন্দির জন্য শপিং করেছি তোমাদের আমি এই ভিডিওর লাস্টে আমি নিশ্চয়ই দেখাবো। আর প্রায় ওদের জন্য 2খানা ব্লাউজ আমি বানিয়েই দিয়েছি, 2টো ঘাগরা, যেটা মেহেন্দির দিন পরবে দুগুণে, ওই 2টো ঘাগরা বানিয়ে দিয়েছি ব্লাউজটা, আর শাড়ির ব্লাউজটা যেটা ছোটো মেয়ে পরবে সেটা বানাচ্ছি, আর বড় মেয়ে কিনে নিয়েছে, আর সময় পাচ্ছি না এত বানাবো যে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগে। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে, এখন আবার সেই সেলাই নিয়ে বসে পড়েছি। তোমাদের বললাম না যে এখন সেলাইয়ের চাপে আছি, যে ভিডিও করব সেটুকু সময়ও পাচ্ছি না, সেই একটার পর একটা ব্লাউজ করেই যাচ্ছি। প্রথমে 2টো ব্লাউজ করে নিয়েছি, সে যে 2টো আর কি আমার মেয়েরা মেহেন্দির দিন পরবে। এখন এইটা হচ্ছে আমার ওই ছোটো মেয়ে রেজিস্ট্রিতে যেটা পরবে সেই ব্লাউজটা বানাচ্ছি। তারপরে তোমাদের সবই দেখাবো, রেজিস্ট্রি কী কী বাজার করেছি, মানে কী কী আর কি জামা কাপড় কিনেছি, সব তোমাদের দেখাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, লাস্টে তোমরা সব দেখতে পাবে, সব জানতে পারবে। তা চলো ব্লাউজটা তৈরি করি এখন বসে বসে। আর তারপরে আবার সন্ধেবেলা একটু নাচের অনুষ্ঠান আছে, তার প্র্যাকটিস আছে, এই সব করেই সময় এখন কেটে যাচ্ছে, আর ভিডিও করবার সময় পাচ্ছি না। আর নিশ্চয়ই নাচের প্র্যাকটিস কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের আমি এই ভিডিওর মধ্যে একটু একটু করে দেখিয়ে দেবো। শুধু তোমরা একটুখানি ধৈর্য ধরে ভিডিওটা দেখো, কোনোভাবে স্কিপ করো না, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো চলো দেখতে থাকো। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল, শুরু হয়ে যাক খেল, জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে 10-10 তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। তো দেখো বন্ধুরা,
এবারে হচ্ছে সন্ধেবেলা নাচের প্র্যাকটিস। এই যে কিছু কিছু ভিডিও তোমাদের আমি শেয়ার করে দিলাম যে কী নাচ করছি, মানে কী নাচ করছি সেটা তো বলছি না, সেটা তোমাদের জন্য সারপ্রাইজ রইলো। একটা একটা করে সব তোমরা শর্টসে পেয়ে যাবে, কেননা ইউটিউবে তো দেওয়া যাবে না, দিলে কপিরাইট খেয়ে যাবো। তা ওই দিনকে রেজিস্ট্রির পর আস্তে আস্তে তোমরা সব শর্টসে পাবে। এখন তোমাদের দেখাচ্ছি যে কিভাবে আমরা সব নাচের প্র্যাকটিস করি রোজ সন্ধ্যের পর থেকে। তো চলো বন্ধুরা, তোমাদের বলেছিলাম যে মেয়ের রেজিস্ট্রি জিনিস দেখাবো, কী কী শপিং হয়েছে রেজিস্ট্রিতে দেখাবো। তা সারাদিনে অনেক, মানে এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে জানো তো, শুয়েও পড়েছিলাম। হঠাৎ মনে পড়লো যে তোমাদের তো দেখানো হয়নি, ব্লগটাও শেষ করা হয়নি। আর সারাদিন আমি ব্লগ যেটুকু তোমাদের সঙ্গে পেরেছি শেয়ার করেছি। তারপরে এই সন্ধ্যে থেকে শুরু হয়েছিল মেহেন্দির সব নাচ গান, ওই সব প্র্যাকটিস। ওই জন্য আর কিছু ভিডিও করা হয়নি। যদি পারি একটু করে প্র্যাকটিসের শ্যুটও তোমাদের আমি দিয়ে দেবো। দেবো কী করে, আর কপিরাইট লেগে যায়, তাও একটু গান বাদে দেওয়ার চেষ্টা করবো কিরমভাবে আমাদের শ্যুটগুলো হচ্ছে। তা চলো আগে দেখিয়ে নিই কী কী জিনিস কেনা হয়েছে। আচ্ছা, যেহেতু আগে মেহেন্দি, তা মেহেন্দি দিয়ে শুরু। গায়ে শর্ট কতগুলো সামনে বসে আছে দেখেছি, কী করবো দেখাবো। এই দেখো ওকে সরো কোকো, দাঁড়া দাঁড়া না। যার রেজিস্ট্রি হবে আমার ছোটো মেয়ে, এই যে এইটাও মেহেন্দির দিন পরবে, এই ঘাগরাটা, এই ঘাগরাটাও পরবে, এটাও মেহেন্দির দিন পরবে। আর এই ব্লাউজটা বানানো আমার হাতে, তোমাদের ছবিটাও আমি দিয়ে দেবো। পরে যে ব্লাউজটা রয়েছে ছবিটা যদি পারি আমি এর সঙ্গে জোর করে দেখাবো। তা এই দেখো, এইটা হচ্ছে ব্লাউজের সামনেটা, ঠিক আছে, এইটা সামনেটা, আর এইটা হচ্ছে ব্লাউজের, সব ছড়িয়ে ফেলেছে এরা। এটা পিঠের মধ্যে যাবে আর কি। ছাড়াতে গেলে দেরি হয়ে যাবে, তোমাদের ছবিটাই বরং দেবো। এই দেখো, এইটা হচ্ছে ব্লাউজের পেছনটা, এইটা এরমভাবে দড়িটা বাঁধা হবে। তো এটা আমার হাতেই বানানো, আর নেটের হাতা এটা, আর তার সঙ্গে আছে এই নেটের ওড়না, ঠিক আছে, প্লেন ওড়না, শুধু পাড় এরম বসানো। এটা গেল আমার ছোটো মেয়ের মেহেন্দির ড্রেস। আর আমার বড় মেয়ের মেহেন্দির ড্রেস হচ্ছে এইটা, এই যে এটাও প্লেন ঘাগরা, এই যে প্লেন ঘাগরা আছে আর শুধু জমি পাড়। আর এই ব্লাউজটাও আমার হাতেই বানানো। এইসব করতে গিয়ে এখন আমার মানে ভিডিও সব উঠে গেছে, আর ভিডিও আর করা হয় না। এই যে ওই ব্লাউজটা তোমাদের পিঠটা দেখাই, দিয়ে এই সুতোগুলো এক্সট্রাগুলো কাঁচি দিয়ে বসে বসে কেটে পিঠটা, এইটা পিঠটা, এখানে দড়িটা বাঁধা হবে মাঝখান থেকে, এই যে এইটা পিঠ, আর এইটা হচ্ছে সামনে, ঠিক আছে। এটাও আমার হাতেই বানানো। এটা হচ্ছে বড় মেয়ে মেহেন্দির ড্রেস। আচ্ছা, এবারে চলো তোমাদের আমার মেহেন্দিরটা দেখাও। ও, এটা হচ্ছে আমার মেয়ের, ওই বড় মেয়ের যে এটা মানে ঘাগরাটা, ওর সঙ্গে আছে এই ওড়নাটা, ঠিক আছে, এই যে এই কালারের ওড়না। এবার হচ্ছে আমার ছেলের মেহেন্দির ড্রেস, এই যে, মানে ওদের একটা থিম হচ্ছে মেহেন্দিতে, ছেলেরা পরবে হলুদ আর মেয়েরা পরবে গ্রিন, তাই সবই ছেলেদের হলুদের মধ্যেই যাচ্ছে, ওই জন্য এটা হচ্ছে ছেলের। এই শান্তিমুখটা এখানে আছে, কিসের মেহেন্দিরটা দিচ্ছা, এইটা হচ্ছে আমার ছেলে। চলো, এগুলো হচ্ছে সব মেহেন্দি। আর যে হবু জামাই, আর কি জামাই বলতে বারণ করে, বলে আমি বিয়ে করে এখানেই থাকবো, ওই যে শুয়ে আছে। মুখটা দেখা। তা ওর মেহেন্দির ড্রেসটা আমি তোমাদের দেখাচ্ছি। ওর মেহেন্দি সেই হলুদ রঙেরই পাঞ্জাবি নেওয়া হয়েছে। আমার
কিছু নেওয়া হয়নি মেহেন্দি, আমাকে খুঁজতে হবে ঘরের মধ্যে কি পরা যায়। না আমার কিছু নেওয়া হয়নি। আর এই যে এইটা হচ্ছে হবু জামাইয়ের কেমন শুনতে লাগছে। মেহেন্দির ড্রেস, সব হলুদ ছেলেরা। ঠিক আছে, আচ্ছা এবারে চলো চলে যাই একদম রেস্টির দিন। আচ্ছা রেস্টির দিন ছোট মেয়েকে দিয়ে শুরু করি। আচ্ছা এবার চলো রেস্টির চলে আসি। এইটা হচ্ছে আমার ছোট মেয়ে। আচ্ছা, এটার কি দেখাবো, এটা হচ্ছে আঁচল। হ্যাঁ যা রেস্টি আর কি, জানি ছোট মেয়ে রেস্টি দেখেই বুঝতে পারছি এটা যা রেস্ট তারই হবে, এত এ তো আর আমরা করবো না। আর এইটা হচ্ছে এই আম তলা দিয়ে যাচ্ছে, শুধু পায়ের দিকটা এই কাজটা যাচ্ছে। আর এই হচ্ছে আঁচলটা। আরে সে যখন পড়ো তখন ভালো হ্যাঁ। করে বলতে হবে। তা এই হচ্ছে শাড়ি। এর ব্লাউজটা এখনো বানানো চলছে, কিছুটা বাকি আছে, হয়ে গেছে, শুধু ওই ব্লাউজের দড়ি একটা লাগানো হবে। ইন প্রসেস। ওইটা দড়িটা লাগানো হয়ে গেলে হয়ে যাবে। ওইটা এখনো চলছে, ওই জন্য ওইটা দেখাচ্ছি না। যখন পরবে তখন তো তোমরা দেখতেই পারবে। আমারটা ওই যে ছতির তলা। আচ্ছা, ওইটা হলো কোণের শাড়ি, আর এইটা হচ্ছে কোণের দিদির শাড়ি, রেস্টের দিন পরবে। এই যে এটা শাড়ি, এইটা আঁচল। ঠিক আছে, এটা আঁচল যাচ্ছে। আর হ্যাঁ রে দিয়া, এর গোটা বডিতে কাজ নেই না রে? ও এরম ফুল গেছে না, এই যে গোটা বডিতে এরম ফুল গেছে থেকে থেকে। আর আঁচলটা হচ্ছে এই যে আঁচলটা হালকার উপরে। তা এর সঙ্গে ম্যাচিং করে এর আর ব্লাউজ বানাইনি, আর সময় নেই বানানোর, শর্ট আর বানানোর সময় নেই বলে এর সঙ্গে ম্যাচিং করে এই ব্লাউজ কুকি নো নো ব্লাউজটা কিনে এনেছে। এই যে আচ্ছা থাক তো আমার কাছে থাক। ভলটার নেক, এই ব্লাউজটাও কিনে এনেছে, এই শাড়িটার সঙ্গে পরবে বলে। ওকে কেমন লাগছে বলো শাড়িটার ব্লাউজটা, কম্পেয়ারটা কেমন হয়েছে? কুকি আচ্ছা এইটা হচ্ছে কোণের ভাইয়ের, এটা হচ্ছে কোণের ভাইয়ের রেস্টির দিন পরবে। ব্ল্যাক কালারের শার্ট। এবারে হচ্ছে কোণের মায়ের কোণের মাই বা বাদ যাবে কেন, মেহেন্দিটা কিনিনি, তবে রেস্টিতে নিয়েছি। এই যে এটা হচ্ছে আঁচল, এটা আঁচল গেছে। কুকি কেন ওরকম করছো? সরে যাও ওখান দিয়ে, সরে যাও। এটা আঁচল গেছে। আয় দেখা আর গোটা বডিটা এই যে এইরকম ছোট 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 কাজ গেছে বডিতে, মানে ওই পায়ের কাজটা গেছে। এই যে এটা গেছে পায়ের কাজটা, পরলে আবার ভালো করে দেখাবে। হ্যাঁ এইটা, আর এর সঙ্গে ব্লাউজ নিয়েছি। এখন আপাতত এইটা নিয়েছি, এখন জানি না যদি অন্য কোনো ব্লাউজ তৈরি করে উঠতে পারি তো করবো, নাহলে এইটা দিয়েই পরে নেবো। এখন এই ব্লাউজগুলো খুব উঠেছে, আমার একটা নেওয়ার খুব শখ ছিল, তা নিয়েছি। এই যে এরকম হাতাগুলো, এখন জানি না করতে পারবো কি, নাহলে এইটা দিয়েই পরে নেবো। আচ্ছা আপাতত এই শপিং। আর কোণের বাবারটা পাঞ্জাবি আমার সঙ্গে শাড়ির সঙ্গে ম্যাচিং করে, হ্যাঁ শান্তনুটা আছে। আর কোণের বাবারটা আমাদের মানে আমার সঙ্গে ম্যাচিং করে কালার পাঞ্জাবি বানাতে দেওয়া হয়েছে আর কি, সেটা এখনো দোকান থেকে আসেনি। এটা তো কোণের বডিরই ভুলে যাচ্ছে। এইটা হচ্ছে জামাইয়ের, বাবা বড় শান্তনু। এইটা কোণের বর। ওদের হচ্ছে পার্পেলের উপর থিম, তাই এই যে দুজনেরই পার্পেল, ওর একটু ডিপ ওর একটু হালকা, পার্পেলের উপর থিম বলে দুজনেই পার্পেল নিয়েছে। আর আমি আর ওর বাবা ওই রোজ পিঙ্ক যেটা, ওটা। এইদের শপিং। আর কিছু গয়না কেনা হয়েছে, গয়নাগুলো কই রে? হ্যাঁ তো চলো এবারে ড্রেস তো দেখে নিলে, এবারে জুয়েলারিটাও দেখে না। এই যে মামা আগে ধুলো পড়বে, ঘরে রেখে দে। ঠিক আছে। তো চলো আগে জুয়েলারিটা দেখিয়ে নিই। এইটা হচ্ছে হার, রেস্টির দিন পরবে আর কি। শাড়িটা খুব গর্জাস তো, ওই জন্য একটু হালকার উপরে হারটা নিয়েছে। এই যে তো সামনে থেকে দেখো, দেখা বাবু নিয়ে, এই দেখো এটা হচ্ছে হার। আরেকবার দেখো, খুলে দেখো, খুলে দেখো।
এইটা হাতটা, আর এর সাথেই আছে কানের, সবই কানের আছে। আর এর সাথেই নিয়েছে এটা আবার কি? হাতে ব্রেসলেট। সবার ডিজাইনটা একই। দুটো তো সেম টাইপের নিয়েছি, ম্যাচিং করে। যেরকম কি করে এরকম আংটি পরে আর এরকম টানতে হবে, এরকম ভাবে করে এই হাতেরটা নিয়েছে। আরেকটা হাতের অর্ডার দেওয়া আছে, ওটা এখন আসেনি। এই হয়েছে শপিং রেজিস্ট্রি। আর এছাড়া আসলে ওই অনলাইনে দিনকে করা তো আছে, এখন আসেনি। আসেনি। আর এছাড়া তো ওদের ওই দিনকে আশীর্বাদও হবে, তা ওই জন্য আমাদের বাড়ি থেকেও ডায়মন্ডের রিং দেওয়া হচ্ছে, আর ছেলের বাড়ি থেকেও দেওয়া হচ্ছে ডায়মন্ডের রিং আমার মেয়েকে। তো সেইগুলো যখন আসবে তখন তোমাদের দেখিয়ে দেবো, এখন তো আর নেই, দোকানে আছে, করতে দেওয়া আছে। তা চলো, এই ছিল আমাদের রেজিস্ট্রির বাজার মার্কেট আর কি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর তোমরা ভিডিওগুলো দেখতে থেকো, আরও ভালো ভালো সব রেজিস্ট্রির সব ভিডিও আসবে, তোমরা সাথে থেকো, দেখতে থেকো। আর চলো এখানেই তাহলে ভিডিওটা শেষ। আর ভিডিওটা শেষ করার আগে আবারও বলবো, তোমার প্রত্যেকে খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আর অলটাই হাসতে থেকো, আর অপরকেও আনন্দে রেখো। তো চলো, দেখো এর কাজ করে যাচ্ছে। তো চলো ভিডিওটাও শেষ করছি। আর শেষ করার আগে কি করবে, লাইক করে লাইক, কমেন্ট, এন্ড শেয়ার। আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওটা পুরোপুরি দেখো। মোটিভেট করো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। তো আজকে হয়তো সেভাবে তোমাদের আমি কাজ কিছু শেয়ার করতে পারিনি, যেহেতু আজকে এই মার্কেটগুলো দেখাবো, আর এই মার্কেটগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যেত, ওই জন্য আজকে সেভাবে কোনো কাজ শেয়ার করিনি। তো চলো ভিডিওটা শেষ করলাম, টাটা, গুড নাইট।